হ্যালো এভরিওয়ান। সো আজকের লেসনে আমাদের টপিক হচ্ছে টেস্টিমোনিয়াল আমরা কিভাবে অ্যাড করব। সো আমি একটু আমার স্ক্রিনে চলে যাচ্ছি। সো আমি আমার আপওয়ার্কের প্রোফাইলে চলে এসেছি। সো আপওয়ার্কের প্রোফাইলের এখান থেকে আপনি যখন উপরের মেনু বাটন থেকে প্রোফাইলে চলে যাবেন, সো প্রোফাইলে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন টেস্টিমোনিয়ালস এন্ডোর্সমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্টস। সো হোয়াট ইজ টেস্টিমোনিয়াল অ্যান্ড কেন এটা অ্যাড করুন, কি ফিচার্স। সো বেসিক্যালি আমি বলে রাখি, টেস্টিমোনিয়াল এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা আপওয়ার্কের রিসেন্ট একটা আপডেট, লাইক 3 to 4 months অ্যাগো এটা ছিল না। তো রিসেন্ট 3-4 মাসের মধ্যে ওরা এই আপডেটটা নিয়ে আসছে, বা 5 মাস এরকম হবে। তো টেস্টিমোনিয়াল জিনিসটা হচ্ছে, মনে করেন আপনি আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করেন নাই, এখনও নতুন করে অ্যাকাউন্ট খুলতেছেন, কিন্তু আপনি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে এর আগে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছেন। ধরেন আপনার কোনো না কোনোভাবে পরিচয় হয়েছে, এরকম কিছু ক্লায়েন্টের সাথে আপনি কাজ করেছেন যারা হয়তো ইউনাইটেড স্টেটে অবস্থান করে, কিংবা অস্ট্রেলিয়াতে, কিংবা মালয়েশিয়া, কিংবা জার্মান, জাপান, কানাডা। সো এইসব দেশে দেখা গেল কোনো না কোনোভাবে হয়তো বা আপনার কোনো ক্লায়েন্টের সাথে পরিচয় হয়েছে, এবং সেই সকল ক্লায়েন্টের সাথে আপনি ইমেইলের থ্রুতে বা স্কাইপের থ্রুতে আপনি কাজ করেছেন, বা হোয়াটসঅ্যাপের থ্রুতে আপনি কাজ করেছেন। তো এখন আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছেন। সো ওরা একটা মজার জিনিস ইনক্লুড করেছে, সেটা হচ্ছে আপনি যদি বাইরে কোনো ক্লায়েন্টের সাথেও কাজ করে থাকেন, সেই ক্লায়েন্টের কাজ করার পর সেই ক্লায়েন্টের কাজ করার পর ক্লায়েন্ট আপনাকে কী ফিডব্যাক দিয়েছে, সেই ফিডব্যাকটা আপনি আপনার প্রোফাইলে রিপ্রেজেন্ট করতে পারবেন। যেমন এই টেস্টিমোনিয়াল সেকশনে আপনারা যখন আপনাদের প্রোফাইল থেকে চলে আসার পর আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনি টেস্টিমোনিয়াল অ্যাড করবেন। সো মনে করেন আমরা একটা ক্লায়েন্টের সাথে কাজ করেছি, আমি ধরে নিলাম তার নাম হচ্ছে, ফার্স্ট নেম হচ্ছে ওয়েন্ডি গিলেসপি। সো ধরলাম এই ক্লায়েন্টের নাম হচ্ছে ওয়েন্ডি গিলেসপি। বিজনেস ইমেল অ্যাড্রেস, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস কোনটা সেটা দিবেন। তো ধরেন ওর ইমেল অ্যাড্রেস হচ্ছে wendy.gmail.com, ঠিক আছে। সো আপনি ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। এখানে হচ্ছে ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল। সো অবশ্যই ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইলটা এখানে দিতে হবে। এটা হচ্ছে ভ্যালিডেশনের জন্য, ঠিক আছে। কারণ আপনি যে টেস্টিমোনিয়ালটা অ্যাড করবেন, এটা কিন্তু এমন না যে আপনি অ্যাড করলেন সাথে সাথে আপনার প্রোফাইলে শো করবে। এইটা হচ্ছে আপনি যে টেস্টিমোনিয়ালটা অ্যাড করবেন, সেই রিকোয়েস্টটা আপনার ওই ক্লায়েন্টের কাছে যাবে, দেন ক্লায়েন্ট সেটা অ্যাপ্রুভ করবে। ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলে আপওয়ার্ক তখন আপনার প্রোফাইলে এইটা ডিসপ্লে করে দিবে। সো এইভাবে করে আপনি যখনই টেস্টিমোনিয়াল অ্যাড করবেন, তখনই এইভাবে করে একটা রিভিউ চলবে। সেটা ক্লায়েন্টের এন্ড থেকে রিভিউটা চলবে, দেন হচ্ছে আপওয়ার্ক সেটা রিভিউ করবে যে সব কিছু ঠিক আছে নাকি, ক্লায়েন্টের প্রোফাইলটা ভেরিফাই নাকি। বিকজ লিঙ্কডইনে যেহেতু তার অ্যাকাউন্ট আছে, তো বললোই যে লিঙ্কডইনের মাধ্যমে ভেরিফিকেশন করবে, সো ভ্যালিড নাকি এটা জানার জন্য। সো এই সকল কিছু প্রক্রিয়া যখন শেষ হবে, তখন হচ্ছে আপনার টেস্টিমোনিয়ালটা শো করবে। সো এখানে ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে দিবেন, একদম যে ইউআরএলটা থাকে লিঙ্কডইনে তার প্রোফাইলে সেটা দিয়ে দিবেন। দেন হচ্ছে ক্লায়েন্টের টাইটেল, ক্লায়েন্ট কী অবস্থানে আছে তার কোম্পানিতে। মনে করেন সে আছে হচ্ছে বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বা এমডি, ঠিক আছে। প্রজেক্ট টাইপ, কী রকমের কাজ করছেন আপনি, ধরেন আপনি তার জন্য কোম্পানি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের সকল কাজ করছেন। অ্যান্ড এইখানে দেখেন এই যে মেসেজ, এইখানে ওরা একটা এক্সাম্পল দিয়ে দিছে, হাই, ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং টুগেদার অন ইউর রিসেন্ট প্রজেক্ট, উড ইউ মাইন্ড শেয়ারিং এ ব্রিফ টেস্টিমোনিয়াল অ্যাবাউট মাই ওয়ার্ক উইথ ইউ। আমি তোমার সাথে যে কাজ করেছিলাম সেটার ব্যাপারে কি তুমি টেস্টিমোনিয়াল দিলে তুমি মন খারাপ করবা, কষ্ট পাবা, কান্না করবা। সো দেন হচ্ছে ইট উইল হেল্প বিল্ড মাই ফ্রিল্যান্স বিজনেস অন আপওয়ার্ক অ্যান্ড শো মাই ভ্যালু টু আদার। সো এইভাবে করে দেখেন, ওরা যেভাবে লিখছে খুব চমৎকার একটা এক্সাম্পল দিচ্ছে। সো আপনি এইভাবে করে চমৎকার এক্সাম্পল দিতে পারেন, বা আপনার যদি ক্লায়েন্টের সাথে খুব ভালো সম্পর্ক থেকে থাকে, আপনি শুরু করতে পারেন, হে ওয়েন্ডি, হাউ আর ইউ। দেন হচ্ছে আপনি তাকে বললেন যে ক্যান ইউ রিমেম্বার দ্যাট ফিউ ডেজ অ্যাগো আই হ্যাভ কমপ্লিটেড আ প্রজেক্ট ফর ইউ অ্যান্ড ইউ আর সারপ্রাইজড আফটার ওয়াচিং দ্যাট ফাইল and the design was superb, so you gave me some tips and you gave me some feedback on WhatsApp. So I want to show that projects as a I want to show your that feedback as a testimonial, so that I will get some so that I will get some more order, and it will help me to increase my profile's impression. So এইভাবে করে আপনি লিখবেন।
সো দেন হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন যে উড ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর ফিডব্যাক হিয়ার, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড দেন ক্যান ইউ প্লিজ অ্যাপ্রুভ দ্য রিকোয়েস্ট। দেন দেখেন ওরা বলে দিয়েছে যে শোকেস ইউর স্কিলস অ্যান্ড সাকসেসেস ফ্রম ক্লায়েন্টস আউটসাইড অফ আপওয়ার্ক। তো ওই জিনিসটা আপনি এখানে তুলে ধরলেন ডেসক্রিপশনের মাধ্যমে যে সাকসেস কোনটা, আপনি ফিডব্যাক পেয়েছেন, সে আপনাকে ভালো রিভিউ দিয়েছে, টিপস দিয়েছে, সো এটা সাকসেস। দেন হচ্ছে ইউর ক্লায়েন্টস উইল গেট অ্যান ইমেল, আপনার ক্লায়েন্ট আপনার মানে আপওয়ার্ক থেকে একটা ইমেল পাবে উইথ ইনস্ট্রাকশন ফর সাবমিটিং ইউর সাকসেস স্টোরিজ। আপনার এই সাকসেস স্টোরিজের জন্য আপনি যে টেস্টিমোনিয়ালটা তার কাছে চেয়েছেন সেইটা অ্যাপ্রুভ করার জন্য বা সাবমিট করার জন্য তাকে একটা ইনস্ট্রাকশন পাঠানো হবে, সে ওইখান থেকে সাবমিট করলেই সেই টেস্টিমোনিয়ালটা আপওয়ার্ক আপনার প্রোফাইলে ডিসপ্লে করে দিবে। সো এইটাই বুঝাইছে, আপনি সব কিছু করার পর রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল দিবেন, দেন হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে, ইট ক্যান টেক 2 or 3 days এরকম সময়, বা আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আপনার ক্লায়েন্ট যদি ইমিডিয়েটলি আর কি অ্যাপ্রুভ করে ফেলে বা সাবমিট করে ফেলে তখন হয়তো আপওয়ার্ক খুব বেশি সময় নেবে না। সো এইভাবে করে আপনি আপনার প্রোফাইলে কি টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবেন। সো আই থিঙ্ক আপনারা যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করেছেন তো তারা হয়তো এরকমভাবে টেস্টিমোনিয়ালটা অ্যাড করে ফেলবেন। সো নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। গুড বাই এভরিওয়ান।